সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনায় আহত ৯ জন হয়েছেন। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে হোসেন আহমেদ সুজাত যুক্ত হয়েছিলেন। পরবর্তীতে সংযোগটি বিচ্ছিন্ন হওয়াতে আমরা বিস্তারিত জানাতে পারিনি। এখন আবার আমরা সেখানে যেতে চাই এবং হোসেন আহমেদ সুজাত যুক্ত হওয়ার চেষ্টা করছি সেখানে। হোসেন আহমেদ সুজাত, যে বিষয়টি একটু জানতে চেয়েছি আপনার কাছ থেকে, প্রশাসন ও শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনার সবশেষ খবর এই মুহূর্তে কি আছে আপনার কাছে? দেখুন লিনিয়া, আজ দুপুরের পর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের যারা সাদা দলের শিক্ষক রয়েছেন, অর্থাৎ বিএনপিপন্থী যারা শিক্ষক রয়েছেন, জাতীয়তাবাদী আদর্শের, তারা বিশ্ববিদ্যালয়ের বিগত দিনের বিভিন্ন দুর্নীতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি আছেন প্রফেসর ডক্টর আলিমুল হক, ওনার সাথে কথা বলতে যান। আসলে সেখানে যাওয়ার পর যখন তারা দুর্নীতির বিষয় নিয়ে ভিসির সাথে কথা বলা শুরু করেন, তখনই আসলে সেখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং সেখানে কিছুটা হাতাহাতি হয়। 9 জন শিক্ষক আহত হয়েছেন বলে ভিসি আলিমুল ইসলাম দাবি করেছেন। আসলে সেখানে আসলে কি ঘটেছিল সেটা বিষয়ে আমরা একটু কথা বলবো। বিশ্ববিদ্যালয়ের সাদা দলের একজন শিক্ষক ডক্টর শাহানাব ম্যাডাম, আমরা লাইভে আছি, একটু বলবেন এখানে আসলে আপনারা কেন গিয়েছিলেন ভিসির এই প্রশাসনিক ভবনে? ভিসি কি দুর্নীতি করেছেন বা কি নিয়ে আপনাদের কথা হয়েছে? আমরা বেসিক্যালি গিয়েছিলাম ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে, যেহেতু আমাদের একটা জাতীয় পরিবর্তন এসেছে। উনি যে কাজগুলো করছেন দুর্নীতির বিষয়ে, যেগুলো আমাদের সবসময় অবজারভেশন ছিল, ওনাকে বারবার আমরা বিভিন্নভাবে ওনার সাথে কথা বলার চেষ্টা করেছি। উনি সাদা দলকে কখনোই পাত্তা দেননি এবং আমাদের সাথে কোনো কথা বলবেন না। এবং একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের স্বপ্নতে হাত দিয়েছেন উনি। কীভাবে হাত দিয়েছেন? একটা ছাত্র স্বপ্ন দেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে, ভালো পড়াশোনা করবে, উনি তাদের রিজিক কেটে বাহির থেকে ওনার মনোনীত লোকদের নিয়ে এসে শিক্ষক বানাচ্ছেন, যেখানে বিশ্ববিদ্যালয়ের বয়স 23 বছরের বেশি। কেমন দুর্নীতি করেছেন? আর্থিক অনিয়ম হয়েছে না স্বজনপ্রীতি? আমরা যেটা দৃশ্যমান, আর্থিক কিনা সেটা অদৃশ্যমান, সেটা তো বলা বাহুল্য, সেটা অন্যরা বলবে। কিন্তু আমরা যেটা দেখছি, নিয়ম নীতিতে অনিয়ম করেছেন উনি, যেটা ইউজিসি কর্তৃক অনুমোদিত, সেই নীতিমালাগুলো উনি মানছেন না। আচ্ছা, স্যারও তো নিজেকে বিএনপিপন্থী শিক্ষক হিসেবে দাবি করছেন, এটা কি সত্য? উনি বলছেন, মুখে বলছেন, কিন্তু উনি যদি আমি মনে করি যে আমি বিএনপিপন্থী, তাহলে আমার সহকর্মী যারা থাকবে তার সহমর্মিতা দেখাবো। কিন্তু উনি সবসময় আমাদের ছুঁড়ে ফেলে দিয়েছেন এবং তিরস্কার করেছেন, ট্রোল করেছেন। ইভেন দো আমাদের 30শে মে একটা জাতীয় প্রোগ্রাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী করতে দেননি। উনি আমাদের বলেছেন চাকরি খেয়ে ফেলবেন যদি আমরা প্রোগ্রাম করি। এই ধরনের হুমকিও আমাদের দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আমরা কথা বলছিলাম ম্যাডামের সাথে, তিনি আসলে বলছিলেন যে এই ঘটনার কথা। তবে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক আছেন তারা মনে করছেন যে যদি ভিসি দুর্নীতির সাথে জড়িত থাকেন তাহলে সেখানে আসলে দুদকের তদন্ত প্রয়োজন। লিনিয়া। হোসেন আহমেদ সুজাত, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সিলেট থেকে আমাদের সহকর্মী হোসেন আহমেদ সুজাত যুক্ত ছিলেন, সেখানকার সবশেষ পরিস্থিতি আমরা জানছিলাম তার কাছ থেকে।